দিছে কি দিছে যেগো যন্ত্রণা আর সহ্য করা যায় না। এত জ্বালান জ্বালাইছে, মুসারে জ্বালাইতে জ্বালাইতে তো এলাকায় রাখতেই দেয়নি, ঠিক না? বেচারা মুসা একটা বিচার করতে গেছে, এক কিল মারছে বাবুরছে 70টা ভাগ হয়ে 16টা ভাগ হয়ে গেছে। কিলের গতিটা কেমন চিন্তা করছেন? খুব জ্বালান জ্বালাইছে বনি ইসরাইল। সে বনি ইসরাইল জাতির ভিতরে একটা দল ইহুদি জাতি, যারা পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ বেয়াদব উচ্ছৃঙ্খল অসভ্য জাতি। এই ইহুদি হায়নারা আজ মুসলমানদের চিরশত্রু, চরম শত্রু। অথচ মুসলমানের সন্তান হয়ে সেই ইহুদি হায়নাদেরকে আমরা বন্ধু বানাই। অনেকের মুমিনেরা একটু গভীর ভাবে আজকে এর উপর আলোচনাগুলো শুনতে হবে। আজকে আলোচনা থেকে আল্লাহ বুঝাবেন বন্ধুকে, তোমার বন্ধুকে, কাকে তুমি বন্ধু বানাবা আর কারে বন্ধু বানালে ইহকালে এবং পরকালে নাজাত পাওয়া যাবে। রব্বুল আলামিন শুরু করছেন সূরা মায়েদার 11তম রুকুর শুরুতে আল্লাহ বলছেন লাইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম। আল্লাহু আকবার। ঈসার সন্তান, মারিয়ামের সন্তান ঈসা আর দাউদ পয়গম্বর, এদের জিহবা দ্বারা ওই ইহুদি জাতিদেরকে লানত করা হয়েছে, ওই ইহুদি জাতিদেরকে অভিশাপ করা হয়েছে। কারণ দাউদ পয়গম্বর যখন আল্লাহর কালাম জাবুর কিতাবের তেলাওয়াত করতেন, আসমানের পাখিগুলো ল্যান্ড করতো, জমিনে নেমে আসতো তার তেলাওয়াত শোনার জন্য। এত সুন্দর কণ্ঠ আল্লাহ দাউদ পয়গম্বরকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? সাইয়েদিনা দাউদ আলাইহিস সালাম এত সুন্দর কণ্ঠ পেয়েছেন। পয়গম্বর দাউদ যদি সমুদ্রের কিনারায় গিয়ে তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছগুলো দাউদের কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য চলে আসতেন। ওয়া আতাইনা দাউদা জাবুরা। আল্লাহু আকবার বলুন। এই ইহুদিরা এত বড় বাটফার। এরা কি করত? এরা ওই নদীর পাশে তীরে, নদীর তীরে বড় বড় খাত তৈরি করত। কি করত? খাত তৈরি করে, খাত চিনেন তো, গর্ত তৈরি করে রাখতো। জোয়ারের পানি আসতো, দাউদ পয়গম্বর জাবুর কিতাব মানে সরা গান এর তেলাওয়াত যখন করতেন, মাছ তো আসতেন, তীরে অবস্থান করতেন, কণ্ঠের তেলাওয়াত শুনতেন, শুনতে শুনতে যখনই না ভাটা হয়ে যেত, মাছগুলো খাতে আটকা যেত। পরের দিন এই বান্দারা, ইহুদিরা ওই জায়গা থেকে মাছগুলা নিয়ে বিক্রি করতে আরামে জীবন কাটায়। আল্লাহ আয়াত নাযিল করে বললেন, এই দাউদ তোমার জনগণকে সতর্ক করো, এই মাছগুলো আসে তেলাওয়াত শোনার জন্য। কি শোনার জন্য? এই মাছগুলো আসে আমি আল্লাহর কালাম শোনার জন্য। এ থেকে যারা বাধা দেয় এদেরকে নিষেধ করো, খবরদার এই মাছ যেন না ধরে। তোরা এত বড় চালাক, ওরা কি করছে? খাত তৈরি করছে শনিবার মাছ ধরতে আল্লাহ নিষেধ করছে, এজন্য মাছ ধরে রবিবার। চিন্তা করে এরকম কিছু পাবলিক এ সমাজে খুঁজলে পাওয়া যাবে কি যাবে না? মনে করছে আল্লাহ কিছু বুঝে না। পাগলা তিতা মিঠা বসে না, পাগলারে জিলাপি দিও না। কথা কয় না? আল্লাহ বোঝে কি বোঝে না? আল্লাহর ফাঁকি দেয়। চিন্তা করে নামাজ না পড়লে কি হবে? আমার ইমানে তো কোনো ঘাটতি নেই। তোমার তো ইমানই নেই মিয়া, ঘাটতি আসবে কোন জায়গা থেকে? এখান থেকে দাউদ পয়গম্বর অতিষ্ঠ হয়ে এই ইহুদিদেরকে অভিশাপ দিয়েছেন। কি দিয়েছেন? অভিশাপ। পয়গম্বর ঈসা রুহুল্লাহ, আল্লাহর জলিল কদর পয়গম্বর ঈসা নবী দুনিয়ায় যখন এসেছিলেন, এই ইহুদি হায়নারাম এমন পর্যায়ে তাকে জ্বালানো শুরু করলো, ঈসা নবীর সুরে চলাইয়া মৃত্যুবরণ করাবে। ভাষা বোঝেন আমার? ঈসা নবীকে মারাত্মক পর্যায়ে মৃত্যুবরণ করাবেন। ঈসা নবী তাদেরকে অভিশাপ দিলেন, তাদেরকে মান্না সালোয়া, এমন একটা জাতি ইহুদি যাদেরকে আল্লাহ কিন্তু জান্নাতের খাবার খাওয়াইছে। কোন খাবার? বলুন না কোন খাবার?
জান্নাতের খাবার খেয়েও যেই জাতি সোজা হয় না, এত সুন্দর কোরআন শোনার পরেও যার জীবনের ঘোর, জীবনের মর, জীবন পরিবর্তন হয় না, বুঝতে হবে ইহুদিরা জান্নাতি খাবার খেয়েও নবীর কথা শুনেও পরিবর্তন হয় না, তার অভিশপ্ত। আজ ওই সমাজের ভিতরে যারা এত সুন্দর আল্লাহর কালাম কোরআন শোনার পরেও মুখ বাঁকা করে হেঁটে যায়, বুঝতে হবে তাদের ভিতরে আর ইহুদির ভিতরে পার্থক্য থাকতে পারে না। আসুন সে কথা সামনে আল্লাহ লাস্ট আয়াতে বলবে এই রুকুর ভিতরে। কাল লাগান, আমরা ধারাবাহিকভাবে আগাতে চাচ্ছি। এই দুই জাতি, দুই পয়গম্বর ইহুদিদেরকে অভিশাপ দিয়েছে। বলুন তো কি দিয়েছে? আরো জোরে বলুন কি দিয়েছে? অভিশাপ। যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। এই দুই জাতিকে অভিশাপ দেওয়া হয়েছে এই কারণে তারা সীমা লঙ্ঘন করে ফেলেছে। তারা এত অবাধ্য হয়ে গিয়েছে, তাদের অবাধ্যতার আর কোনো সীমানা নাই। এত বাড়া বাড়ছে, তাদের পাপ ভারী হয়ে গেছে, এত বাড়া বেড়ে গেছে, তাদের পাপের আর কোনো সীমানা নাই। একটু কান লাগান, আমরা সামনের দিকে আগাই। দ্বিতীয় আয়াত আল্লাহ বলে কানুলাম ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলু। ইহুদির ভিতরে সর্বপ্রথম যে পাপ অনুষ্ঠিত হয়, কাল্লা গান, এখানে আমাদের চরম শিক্ষা। এই কনসেপ্ট, এই আয়াতটা যদি আজকে বুঝতে পারি, জীবন পরিবর্তন হওয়ার জন্য আয়াতটাই যথেষ্ট। একটু গভীর মনোযোগী হন বন্ধুগণেরা আমার। আল্লাহ বলেন ইহুদির ভিতরে সর্বপ্রথম যে গুনাহটা সংঘটিত হয়, সেই গুনাহ হলো একজনে খারাপ কাজ করে আর একজনে তসবিহ টানে। একজনে খারাপ কাজ আর একজনে খারাপ কাজ করলো। ইহুদির ভিতরে যারা আলেম, ইহুদি আলেমেরা তার কাছে গেল, সুন্দর ভাষায় তাকে কথা বললো, বুঝাইলো, কিন্তু পাগলা তার কথা বুঝে না, যা করে তো তাই করে, তার কথা আর শুনে না। আজকে বললো তাকে যেটা খারাপ কাজ, গর্হিত কাজ করা যাবে না। কালকে সে আল্লাহর বান্দা সেই কাজ থেকে না ফেরার কারণে যে আলেম তার সতর্ক করছে, সেই আলেম তার সাথে জোয়ার দিয়া নৌকা চালায়। বুঝেন না? আজ দেখতেছে একজন বিড়ি খায়, মসজিদের ইমাম সাহেব কইতেছে খবরদার বিড়ি খাওয়া যাবে না। ইমামের ফতুয়া দিয়ে কয় বিড়ি খাওয়া হারাম, কোরআনে কোথাও আছে নাকি? হুজুর চিন্তা করে আটকে যাওয়া লাভ আছে, তোর যা মন চাই কর, আছে না? আছে। পরের দিন ইমাম সাহেব যদি তার সাথে যায়, বিড়িতে মানে টান, কথা বলে না, হুজুরে মারে, কি করবি? হ্যাঁ, এটা ঠিক, বিড়িতে মারে টান। এখন বলেন ইমাম যে বারণ করেছে আর যেই লোকটাকে নিষেধ করেছে, তার ভিতর আর তার ভিতর কোনো পার্থক্য আছে? আমি মাঝে মাঝে মনে করি বিড়িওয়ালার ভিতরে যত মহব্বত আছে, এই মহব্বত স্বামী আর স্ত্রীর ভিতরেও নাই। বুঝছেন আমার কথা? বুঝেন? বিড়িওয়ালা এত মহব্বত, এই গ্লাসে পানি আছে মিনারেল ওয়াটার, এই পানির অর্ধেক পান করে যদি আপনার স্ত্রীর কান বিবিরে, এস এম নাইমুল ইসলাম এসেছিলেন, তিনি বলছেন যে স্বামী যেই জায়গা থেকে পানি পান করে, সেই স্বামীর খাওয়া পানি খাওয়া সুন্নাত স্ত্রীর জন্য, স্ত্রীর চিবানো হাড্ডির বাকি অংশ খাওয়া সুন্নাত। তা আমি পানি পান করছি অর্ধেক, এই নাও তুমি পান করো, আমি যেই জায়গায় পান করেছি তুমি সেই জায়গায় পান করো। বলুন তো আপনার বিবি কি পানি পান করবে? কি দৃঢ় বিশ্বাস দেখছেন? নি কয় না, করতে তো পারে। এই সুন্নাত নাই, আছে আছে নাই। বিবি তো পানি পান যদি করবে না, এমন জোরে 6 লিক মার্কে একটা মাদের টান মারবে, সুন্নত ঢঙের পায় না, ভালোবাসা দেখাইতেছে। কথা কেন? স্বামী স্ত্রীর ভিতরে সুন্নাত নাই, কিন্তু একজন বিড়িওয়ালা এই তীব্র ঠান্ডার ভিতরে একটা শিকার যদি থতমায় ধরাই ফেলায়, তেঁতুল মারিয়ে বাজারে বেকার, মানে কি সিগন্যাল আমার এক টান দিস, বুঝলেন? এক টান দুই টানও দিয়া আর একজনে দিল, আর একজনে 2 টান দিতে না দিল, আর একজন হাজির গায়ে বাটা ঠান্ডায় জমে গেছি, একটা নাম দিস। কথা বলেন, কথা বলেন। একটা বিড়িকে 5 জনে ভাগ কইরা সুন্নাত তরিকায় খাইছে, আমার দেখা আছে। তখন স্বামী স্ত্রীর ভিতরে যে সম্পর্ক নাই, বিড়িওয়ালার ভিতরে সে সম্পর্ক আছে না? না। ইমানদারের মাঝে কুরবানদামি যত, সময় মতো খাইবে ধরা, সারা পাইবে না তো। তোমার ইমানের
মাঝে আছে মুনাফিকের জয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। বলুন আমরা কার গোলাম? ও কলিজার টুকরা বন্ধুগণ, খারাপ কাজ যদি দেখেন, গর্হিত কাজ যদি দেখেন, বাধা দেওয়ার দরকার আছে না নাই? এটা ঈমান। এটা কি জোরে বলুন? ইহুদিদের ভিতরে সর্বপ্রথম এই অন্যায়টা সংগঠিত হয়েছে। ইহুদি আলেমেরা নিষেধ করেছে তার জাতিকে, শুনে নাই আলেমও তাদের কাতারে শামিল রাইখা মদ খায়, জেনা করে, গুনাহ করে। কথা কয় না? এখনো এই সোনার বাংলায় এমন কিছু আলেম রয়েছেন যারা বিগত দিনে কারো রক্ত চক্ষু গরম দেখে কোরআনের হক কথা না বলে চাকরি বাঁচাইছে আর জীবন বাঁচাইছে। এজন্য আল্লাহুম্মা করে জীবনটা কাটাইছে। গোলাল হয়ে ভর্তাও খেয়েছে, ভাজি করে খেয়েছে, গোস্তের ভিতরে রান্না করে খাওয়া গেছে। তার কোনো জেল নাই, জুলুম নাই, বাধা নাই। কিন্তু হকের আওয়াজ যারা দিয়েছে, বাতিলকে বাতিল যে বলেছেন, হককে হক যে বলেছেন, জালেমের কাছে যে মাথা নত করে নাই, তাকে জেলে ভরা হয়েছে, জুলুম করা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, দীর্ঘ 12 বছর জেলখানা কারারুদ্ধ করে ইনজেকশন পুশ করে শহীদ করা হয়েছে। ঠিক কিনা জোরে বলুন? বন্ধ করেন আমার, হককে হক বলে ইসলামের সিস্টেম। সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। যদি এই জনগণ মনে করে মুসলমান যে খারাপ কাজ হচ্ছে, আমার কোনো দায়িত্ব নাই, আমার কোনো কর্তব্য নাই, মনে করে চুপ করে যায়, আর যদি তাসবিহ টানে মসজিদের কোনায় বসে একটা ডাকও রব্বে কারিমের দরবারে পৌঁছাবে না। একটু গভীরভাবে বোঝেন, কান লাগান ভাইয়েরা আমার।